আসেনি ভাইয়া। কি বলো তো? হ্যাঁ আসছে ভাইয়া। ওকে, আচ্ছা। ওকে, তো আমরা আজকে যেটা শুরু করাবো সেটা হচ্ছে যে আমাদের রাস্তা যদি আমার জন্য রেখে দিয়েছে, আমি রাস্তাটা দেখায় দিই। খুব সিম্পলি একটা জিনিস আমরা রেখে দিয়েছি, এটা একটু বুদ্ধি থাকলে হয়তো। প্রথম ফুটপাথটা দেখাই, হ্যাঁ। আচ্ছা, কারো আইডিয়া আছে ফুটপাথের হাইট কত হয়? রেফারেন্স কিন্তু দেওয়া আছে, তাই না? জি। আমরা ফুটপাথের রেফারেন্সটা নিয়ে নিচ্ছি। ওকে, আমি কিন্তু ভিতর থেকে রেফারেন্স দিলাম, হ্যাঁ। ফুটপাথ কি একটা রাইজার না গাইস? হ্যাঁ ভাইয়া। একটা রাইজার কত থেকে কত হয়? 5 থেকে সাধারণত কত আমরা 8 ইঞ্চি নেই। 8 ইঞ্চি, জি। 5 থেকে সাধারণত 8 ইঞ্চি একটা রাইজারের হাইট হয়। এর উপরে হলে কি হয়, মানুষ আর ফুটপাথ ইউজ করে তখন কি রাস্তা ইউজ করা শুরু করে দেয়, তাই না? হ্যাঁ, হুম। তো এখানে হচ্ছে কি, তো আমরা এটাই হাইট দিব। তো হাইটটা কত দিব তাহলে আমরা? 8 ইঞ্চি নাকি? 8 ইঞ্চি, জি ভাইয়া। 8 ইঞ্চি না, অ্যাকচুয়ালি আমরা 6 ইঞ্চি দিয়েছি এখানে। আর 2 ইঞ্চি হচ্ছে ওই যে আমরা বাড়তি নিলাম না রাস্তার জন্য, বলছিলাম যে রাস্তার একটা থিকনেস দেখা যাবে, মনে আছে? জি ভাইয়া, জি আচ্ছা, জি সেই জি। রাস্তা থিকনেসের জন্য কিন্তু আমরা কি 2 ইঞ্চি আরো বাড়তি নিলাম। তো অ্যাকচুয়ালি আমরা রাইজার হাইট দিলাম কত? 6 ইঞ্চি। তো পারফেক্ট রাইজার হুম। হাইট মানে ফুটপাথ হাইট অ্যাকচুয়ালি রাইজার হাইটের সাথে সম্পর্কিত। তো পারফেক্ট রাইজার হাইট আমরা দিলাম হচ্ছে অ্যাকচুয়ালি 6 ইঞ্চি, আর 2 ইঞ্চি হচ্ছে এক্সট্রা হচ্ছে যে আমাদের রাস্তার একটা থিকনেস দিব। ঠিক আছে? তার জন্য 2 ইঞ্চি আমাদের একটু বেশি চলে আসছে। ঠিক আছে? আচ্ছা, তো এটার একটু কালারটা আমরা একটু চেঞ্জ করি। একটা ডিফারেন্স একটা কালার দেই। আচ্ছা, আমি যদি একটু ইমেজটা দেখি আর কি। সরি ইমেজ, হ্যাঁ। হচ্ছে যে আমার ফুটপাথ, হ্যাঁ। তো আমরা দেখতেছি এই দিকে একটা ইয়ে আছে, ব্লক আছে, অবজেক্ট আছে। ঠিক আছে? আমরা সেটাই করবো এখন। দেখো আমার পার্সপেক্টিভ, আমার টপটা কি হয়ে গেছে, পার্সপেক্টিভ হয়ে গেছে, হ্যাঁ। তো এটাকে আমরা একটু ঠিক করে নিলাম। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের এই যে বাইরের রেফারেন্সটা আমরা নিচ্ছি। ঠিক আছে? এখানে আগে থেকে আমরা ক্যাট থেকে সব প্ল্যান করে আসছি। এটার কি নাম বলে কেউ জানি কিছু? এই যে বাইরে একটা বর্ধিত অংশ আমরা দিলাম আর একটা। আচ্ছা, একটা ভুল হয়েছে। কিছুই না, জাস্ট লাইন টানতেছি। সহজ কাজটা রেখে দিয়েছি আর কি আমার জন্য। লাইনটা কি করতেছি, খালি জাস্ট এক্সট্রুড করে দিচ্ছি। রেফারেন্স এখানে আছেই, ইমেজটার দিকে তাকাইলেই হইতো, হ্যাঁ। জাস্ট হয়তো হাইটটা নিয়ে একটু কনফিউশন থাকার কথা। এক্সট্রুড করবো কত, এটাও 8 ইঞ্চি, হ্যাঁ। ঠিক আছে গাইস? জি জি ওকে, ভাইয়া। তো আমরা চলে আসি পার্সপেক্টিভে। এটা বোঝার জন্য এটাকে আমরা একটু কালারটা চেঞ্জ করে দেই, এটাকে একটু আমরা হোয়াইট কালার দিই, হ্যাঁ। ওকে, বুঝে গেল গাইস? হুম। তো এভাবে জি এটা ভাইয়া। পারবো না? এই পাশে একটা আচ্ছা, পারবো হ্যাঁ না? ভাই, পারবো। যদি আমরা একটু পারবো ভাইয়া। ইমেজটার দিকে তাকাই এবার। ওকে, এটাই তো নাকি? জি এই পাশে তো সেম। ভাই, ওই যে বর্ধিত বর্ধিত অংশটা নিলাম ভাই, ওইটার নামটা কি বললেন না তো? ড্যাডো, ড্যাডো। ড্যাডো। হ্যাঁ, বর্ধিত তো এখানে সব ড্যাডো। রেফারেন্সই আছে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমে ভিতরটা ড্যাডো। থেকে একটা জি রেফারেন্স ভাইয়া। নিয়ে এক্সট্রুড করেছি 8 ইঞ্চি, পরে আবার বাইরে থেকে রেফারেন্স নিয়ে এক্সট্রুড করেছি কত? 8 আট ইঞ্চি। ইঞ্চি জি ভাইয়া। আচ্ছা, এখন হচ্ছে বাকি আছে কি, আমাদের স্ল্যাবটা দেখানো বাকি আছে, তাই না? যদি আমরা একটু স্ল্যাবটা দেখি, আমাদের গ্রাউন্ড ফ্লোরের স্ল্যাবটা দেখো, এমন একটা কিছু আছে, তাই না? এখান থেকে একটা পাঞ্চ করার মতো, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এই কাজটাই করব। চলে আসি আমরা আমাদের ফাইলে। দেখা যাচ্ছে গাইস? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, আমরা দেখেন এখানে আমি একটা রেফারেন্স ফাইল দিয়ে দিয়েছি অলরেডি। ঠিক আছে? তো এই রেফারেন্স হুম। ফাইলটা চলে আসি আমি টপে। কিছুই না, নরমালি যেটা করব আমি সেটা হচ্ছে যে প্রথমে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিব, হ্যাঁ। কি করব? জি। একটা রেক্টেঙ্গেল নিয়ে রেক্টেঙ্গেল। নিলাম। রেক্টেঙ্গেল নিয়ে এক্সট্রুড করব। এক্সট্রুড করব হচ্ছে কত? 6 ইঞ্চি। স্ল্যাবটা তো কত হয়? 6 ইঞ্চি। 6 ইঞ্চি 6 ইঞ্চি। করলাম আমরা। ঠিক আছে? ওকে। আচ্ছা, এখন জি ভাইয়া। এই যে জায়গাটা, এটা যে রেফারেন্সটা দিয়েছি, এই জায়গাটা অ্যাকচুয়ালি কি হবে, খালি হবে বা ফাঁকা হবে, হ্যাঁ।
আমরা ইমেজটা খেয়াল করেছিলাম, ইমেজে কি ছিল এই জায়গাটা ফাঁকা, ফাঁকা না মানে গ্রিল দিয়েছে, বাট আপনাকে কি করে নিব, ফাঁকা করে নিব। হ্যাঁ, দেখা যাচ্ছে ইমেজটা গাইস? বুঝতে পারছি। হ্যাঁ এই সবাই কি লাইনে আছে? দেখো গ্রিল দিয়েছেন এরকম, হ্যাঁ ভাইয়া। আমরা এরকম গ্রিল দিব। হ্যাঁ, তো চলে আসি আমরা আমাদের ইমেজে, এই সরি আমরা আমাদের ফাইলে। আচ্ছা, চলে আসলাম। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, এই রেফারেন্সটাকে আমরা এবার লাইন টেনে ফেলি। লাইন টেনে এটাকে আমরা এক্সট্রুড করব হচ্ছে 7 ইঞ্চি। এটা 6 ইঞ্চি করেছি না, এটা করব কত? 7 ইঞ্চি সাত করব। ইঞ্চি। যদি আমরা এবার পার্সপেক্টিভে চলে আসি, কালারটা একটু চেঞ্জ করি বোঝার জন্য। আচ্ছা, বুঝা গেল ব্যাপারটা? এটা করলাম কত, 6 ইঞ্চি না, জি। আর এটাকে করলাম কত, 7 ইঞ্চি। হ্যাঁ, 7 ইঞ্চি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। এখন যেটা কনসেপ্ট হচ্ছে, তারপরে আমরা যেটা করবো, এই যে যেটা 7 ইঞ্চি করলাম এটাকে আমরা মুখ থেকে হাফ ইঞ্চি মাইনাস করে দিব নিচের দিকে 0.5। হাফ ইঞ্চি কেন মাইনাস করলাম, তার মানে যেটা যে অবজেক্ট আমরা তৈরি করছি 0.5 করছি না 0.05 করে ফেলছি, মাইনাস 0.5। হ্যাঁ, হাফ ইঞ্চি আর কি। 5। আচ্ছা, মাইনাস 0.5 করতেছি, দ্যাট ইজ 6, বাট এটা তো সরি, আমরা অন্য অবজেক্টে ধরেছি, আমরা ধরবো এটাকে। হ্যাঁ, যেটাকে আমরা 7 ইঞ্চি করেছি, ঠিক আছে গাইস? হুম। মাইনাস হচ্ছে কত, 0.5। দেখো এটা করার পরে এপাশে কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছি? জি ভাইয়া দেখা নিচটায় যাচ্ছে। কি ছিল, এটার মধ্যে ওটা কি ছিল, 5 ছিল না? জি এখন বের হয়ে এখন আসছে। বের হয়ে আসছে, ঠিক আছে? তার মানে এটাকে মনে হয় আমরা ভুলবশত এটাকে সিলেক্ট করে এটাকে মাইনাস 0.5 করতেছি। মানে কনসেপ্টটা হচ্ছে যে আমরা যে অবজেক্টটা কেটে ফেলবো ওর থেকে, হ্যাঁ, তো কি জি। করবো আমরা, এই যে রেক্টেঙ্গেল করলাম, এই রেক্টেঙ্গেল থেকে কি করবো, এই যে যেটা পরবর্তীতে বললাম এটা কেটে ফেলবো। তো সাধারণত এটা থিকনেসটা কি, এটা থিকনেসটা একটু বেশি হয়, নাহলে কাটবো কি করে যদি বুঝাই না যায়। হুম। হ্যাঁ, আচ্ছা, জি তো ভাইয়া। জি। এতটুকু কাজ করো সবাই, দেন আমি তারপর একটা কমান্ড দেখাবো যেটা করার আগে এটা এতটুকু করো। পারবো তো এতটুকু করতে আচ্ছা নাকি? ঠিক। জি রাস্তাটা ভাইয়া। পরে করো, কারণ রাস্তাটা তো বুঝতে পারছো নাকি? হ্যাঁ ভাইয়া রাস্তা আচ্ছা, ঠিক এটা আছে। করো, এটা এতটুকু কাজ করো আমার সাথে। প্রথম হচ্ছে এটা হচ্ছে কত, 6 ইঞ্চি। হ্যাঁ, আর এটা হলো এটা 7 হচ্ছে ইঞ্চি। 7 ইঞ্চি। হ্যাঁ, করে এই 7 ইঞ্চি যেটা করলাম ওটাকে আমরা জেডিক্সে মাইনাস করে দিব 0.5, মানে হাফ ইঞ্চি নিচে ইয়ে করে দিব, ঠিক আছে? ওকে, ফাইন। আমরা শুরু করি। সেটা হচ্ছে কি যে নরমালি এখন কিছুই না, আমরা হচ্ছে কি যেটা কেটে ফেলবো, তাই তো? হ্যাঁ, তো নতুন একটা জি ভাইয়া। প্রপার্টি আমাদের কাছে প্রথম হচ্ছে কাটবো কাকে, এই অবজেক্টটাকে না? হ্যাঁ ভাইয়া। তো আমরা সিলেক্ট করব যাকে কাটবো, তার ওকে রেখে অন্যরা যার থেকে কাটবো, হ্যাঁ, ওকে সিলেক্ট করব। কাটবো কার থেকে, ওর থেকে না, সাদাটা থেকে জি। তো নাকি? আচ্ছা, সাদাটাকে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আমরা চলে যাব ক্রিয়েটে। ক্রিয়েটেড হচ্ছে আমরা ওই যে জিওমেট্রি, হুম, হ্যাঁ, জিওমেট্রি হচ্ছে কম্পাউন্ড অবজেক্ট, ওটা কম্পাউন্ড অবজেক্ট। রাইট। এখান থেকে হচ্ছে স্কয়ার বুলিয়ান, হ্যাঁ, বুলিয়ান জি। আমরা পিক করলাম। দেন এখানে হচ্ছে কি লেখা, পিক অপারেট বি, ঠিক আছে? পিক অপারেট বি তে পিক করলাম, দেন কোটা কাটবো এই অবজেক্টে তো নাকি? ওকে, এটা না, সবাই শিওর তো, একই তো কাটবো নাকি? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। ওকে, কাটা হয়ে গেছে না, দেখতে পাচ্ছি? জি ভাইয়া। ফাঁকা নাকি এ বড় বড় ফাঁকা, আকার জায়গা দিয়ে ঘুরা করে ফেলছি। ওকে, বুঝে গেল? এবার আমরা কমার থেকে বের হয়ে গেলাম। দেখো এখন যদি আমরা এটাকে মডিফাইতে যাই, এটার নাম কি দেখায়, তার একটা ডিফারেন্ট নাম চলে আসছে, কি নাম, বুলিয়ান চলে আসছে, দেখতে পাচ্ছি? বুলিয়ান। জি ভাইয়া। এটাকে ছিল আর কি। ওকে, বুঝে গেল জিনিসটা? করে ফেলো, করে তারপর আমাকে বলো, ঠিক আছে? হ্যাঁ, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে ওই যে আমরা মনে দেখেছিলাম যে গ্রিল আছে, তাই না? দেখতে পাচ্ছি? হ্যাঁ ভাইয়া। এই জিনিসগুলো আমরা এখন একটু দিব আর কি, ঠিক আছে? সো কিভাবে, এটা খুব ইজি, সিম্পলি এটা, এটার জন্য আমরা চলে যাব হচ্ছে আবার
স্ট্যান্ডার্ড প্রিমিটিভসে এখান থেকে দেখা একটা অপশন আছে যেটা হচ্ছে সিলিন্ডার। হ্যাঁ, তো আমরা সিলিন্ডার যেটা দিব আর কি, অনেকভাবে দেওয়া যায়। সিলিন্ডারটা আমরা যেটা করি, এটা রেডিয়াস করি হচ্ছে আমরা 1 ইঞ্চি মডিফাই থেকে। হ্যাঁ, হুম, আর এটা হাইটটা দিয়ে আমরা আপাতত 4 ফিট। আমি জানি না এখানে কতটুকু ফাঁকা করেছি আমরা। ওকে, করে ফেললাম। হুম, ঠিক আছে গাইস, তো করে ফেলো। জি ভাইয়া। সবাই রেসপন্স করি না কেন? জি জি ভাইয়া, হয়ে গেছে ভাইয়া, বলছি। হ্যাঁ, তুই বলছিস জায়গায়, বাকিদের দুই একজন না বললে মনে হয় যে একজনই শুধু শিখতেছে ক্লাস। হ্যাঁ, সবাই বলবো, কথা বলবো। আচ্ছা, এটাকে এখন আমরা একটু রোটেট করে ফেলবো। হ্যাঁ, মানে জিনিসটাকে একটু সয়া ফেলবো। আচ্ছা, তো কিভাবে সেটা, আমরা চলে যাব হচ্ছে রোটেটে, জেড এক্সিসে আমরা ভ্যালু দিব। হ্যাঁ, 90 ডিগ্রি শুয়ে পড়ে নাই, তার মানে আমাদের ইনফরমেশন কি ভুল হয়েছে। কি ভুল হয়েছে? জি ভাইয়া। 90 ডিগ্রি এছাড়া জেড এক্সিসে দিলে কি হচ্ছে, অ্যাকচুয়ালি এটা ঘুরতেছে নিজে নিজে। হ্যাঁ, তো আমাদের কি জিনিসটা এরকম হুম, কাত হয়ে শুয়ে পড়তে হবে, তাই না? তাহলে আমরা একটু জি ভ্যালু ভাইয়া। দিয়ে দেখি কোনটাতে অ্যাকচুয়ালি কাউন্ট হয়। আমরা এটাতে 45 দিলাম। আচ্ছা, কি হচ্ছে, এক্সিসে কাজ করতেছে, বাট আমরা একটু দেখি কোন দিকে কাজ হয়। না, এদিকে না, আমাদের আমাদের লাগবে এই তো, দ্যাটস রাইট। তাহলে কোন এক্সিসে? ওয়াই এক্সিস। আমি কিন্তু প্রতিটা জিনিস কিন্তু জাস্ট দেওয়ার পরে আবার কি কন্ট্রোল জেড করে ফেলেছি, জাস্ট এই যে কার্সরকে একটু উপরে নিয়ে জাস্ট আন্দাজ করেছি, হ্যাঁ এখানে এটাই হবে, তাই না? কারণ আমার এদিকে তো ডাউন হওয়ার কথা, তাই না? জিনিসটা হচ্ছে এই উপর জি ভাইয়া। থেকে এইভাবে শুয়ে পড়বে। কেন? কারণ এইদিকে আমার এটাই দরকার, তাই তো? হুম। ওকে, ফাইন। তো তাহলে আমরা এটা এবার, হ্যাঁ, ভাই, আমরা ওয়াইতে যদি এটা মাইনাসের দিকে সরাইতাম তাহলে কি হতো না? ইচ্ছা, আমার হচ্ছে শোয়ানো হচ্ছে মেনলি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি কোরবানি মানে দিই না, যেদিকে সয় আর কোরবানির কি। সময় এবার যেদিকে শোয় আর কি, কোরবানি তো ইম্পর্টেন্ট নাকি? হুম, এদিকে শোয়াইলাম যা। বুঝতে পারছি ভাইয়া। ওকে ঠিক ওকে। আছে, ওকে। তো আমরা মুভ করি, আমরা মুভ করে অবজেক্টটা আমরা একটু টপ ভিউতে চলে আসি জিনিসটা একটু দেখার জন্য। দ্যাটস অল। একটু লক করে নি যাতে অন্য কাউকে আর না ধরে। হ্যাঁ, লকটা মনে দেখাইছিলাম, তাই না? আচ্ছা, তাহলে আমরা জি অবজেক্টে ভাইয়া। করেছিলাম হাইট কত, 4 ফিট। দেখো একটু ছোট হয়ে গেছে, তাই না? তাহলে হাইটটা একটু বাড়ায় দিই, 4 ফিট 4 দিই। হ্যাঁ, মানে এই তো, মানে দুই দিকে পাইতে হবে। হ্যাঁ, আমরা একটু বেশি দিয়ে যাক, বেশি থাক হ্যাঁ, সমস্যা নাই। দুটো দিক পাইলো না ফাঁকা বুঝতে জায়গাটা। পারছি ভাইয়া। এবার একটু পার্সপেক্টিভে জি চলে জি আসি ভাইয়া। দেখার জন্য জিনিসটা। হুম, আচ্ছা, তো আমার মনে হচ্ছে যে ওকে, ফাইন, মোটামুটি পেয়েছে, বাট জিনিসটা হচ্ছে কি নিচে পড়ে আছে। হ্যাঁ, আমি যেটা জি। চাচ্ছি সেটা হচ্ছে এটা মাঝামাঝিতে থাকুক। তাহলে জিনিসটা আছে কত, 6 ইঞ্চি, তাই না? আমাদের 6 এই ইঞ্চি। অবজেক্টে 6 ইঞ্চি না? 3 ইঞ্চি। তাহলে 3 ইঞ্চি জি আমরা ভাইয়া। জেনেসিস আপ করে দিই। ওকে, হয়ে গেল না? জি বুঝলাম ব্যাপারটা। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এরপর আমরা যেটা করব, এটা তো আমার শুধু একটা না, আর অনেকগুলো লাগবে না? আমরা যদি ইমেজটাকে একটু ফলো হ্যাঁ, করি। হ্যাঁ, আমাদের তো মেবি ওরা অনেকগুলো দেখাইছে, ঠিক আছে? ওদিক দিয়ে যে এক্সিট করে পুরোটাই দিয়েছে। দিতে হবে ভাইয়া আপনাকে। আচ্ছা, তো আমরা পুরোটাই দিব। তো আমরা চলে আসি আমাদের শেয়ারে, চলে আসলাম। তো ওকে, ফাইন। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব অবজেক্টটাকে সিলেক্ট করি, সিলেক্ট অবস্থায় আছে কিন্তু, এই যে লক করা কিন্তু। জি ভাইয়া। চলে জি। যাব টুলসে, টুলস থেকে এটা হচ্ছে অ্যারে। হুম, কি দিলাম এটা? অ্যারে। অ্যারে। আমরা একটু নতুন কিছু শিখি। অ্যারেটা হচ্ছে কোন দিকে হবে দেখো, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, আর উপরটা যদি কি গেছে জেড, তাই না? জেড। তাহলে জি। ওয়াই অ্যাক্সিসে আমাদের অ্যারে হবে। অ্যারে মানে হচ্ছে কি, একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্ট জাস্ট ওয়ান টাইপ অফ কপি আর কি, ঠিক আছে? এটা আমরা অ্যারে হুম। দিয়ে করতে পারি। তো এই অবজেক্টটা আছে সে কত, 1 ইঞ্চি, এবং তার মাঝে ধরো আমরা চাচ্ছি আরো গ্যাপ চাচ্ছি হলো 3 ইঞ্চি। তাহলে এই অবজেক্টের ভ্যালুটা সহ আমরা দিব। তাহলে অবজেক্টটা কত, 1 ইঞ্চি না? আর মাঝে হ্যাঁ, ভ্যালু, মাঝে গ্যাপ চাচ্ছি কত, 3 ইঞ্চি। তাহলে কত 3 দিব ইঞ্চি টোটাল? তাহলে দিতে হবে 4 ইঞ্চি। 4 4 ইঞ্চি। ইঞ্চি। হ্যাঁ, তাহলে আমরা একটু কয়টা লাগবে আমরা তো আপাতত আইডিয়া নাই, আমরা একটু প্রিভিউ দেখি আর কি। অনেক কম হয়ে গেছে, তাহলে একটু বাড়াই। এই যে দেখো ভ্যালুটা এখানে দিবা, কাউন্টার। তো ধরো আমরা 50টা কাউন্ট। দিই। আচ্ছা, এইটা আরেকটু একটু বাড়াই, এটা ধরো আমরা 8 ইঞ্চি দিই। একটু একটু বেশি বেশি গ্যাপ দিলাম আর কি, যাতে বিড়াল টিড়াল ঢুকতে গ্যাপটা আর পারে কি। বাসায়। হ্যাঁ, মাঝে গ্যাপ কত হলো, 7 ইঞ্চি হলো না? জি ভাইয়া। আচ্ছা, ওটা আমরা একটু বেশি দিয়ে দিচ্ছি, এটা ধরো আমরা 40টা দিয়ে দেখি। প্রতিটা কিন্তু আমি প্রিভিউ দিকে দেখতেছি, হ্যাঁ, যে আমার কয়টা হচ্ছে। আমার একটু বাইরে চলে গেছে, 30টা দিয়ে দেখি। সেটা আবার কম হয়ে যায়, যে দেখতে পাচ্ছি এখানে, যে তুমি এখানে জি দেখতে হ্যাঁ পাচ্ছ ভাইয়া, প্রিভিউ দেখতে দেখা পাচ্ছি। যাচ্ছে যে কয়টা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমি 35টা দিলাম। হ্যাঁ গাইস, ওকে।
দিয়ে ওকে ওকে ভাইয়া। দিলাম, প্রিভিউ কিন্তু দেখা যাচ্ছে, দিয়ে ওকে দিলাম, দেখি কয়টা হুম বেশি হুম। হয়েছে। আচ্ছা একদম বেশি হয় না, একদম পারফেক্ট হয়েছে, কাটায় কাটায়। হ্যাঁ, ওকে। জি ভাইয়া। এই তো গাইস, তো ওকে ফাইন। তো আমরা যদি এবারে একটু ইমেজটার দিকে একটু তাকাই, ইমেজটা আসছে। আসেনি ভাইয়া এখনো, হ্যাঁ আসছে ভাইয়া। ইমেজটা হচ্ছে কি এই যে আমি ভাই একটা একটু সলিড সলিড করে দিয়েছি, তাই সলিড তো? ওয়াল আছে। সলিড জি ওয়াল ভাইয়া। আছে, তো এটা কিভাবে করব? আমরা এটা একটু করে ফেলি। এটা তো বুঝা গেল, পারবো তো এতটুকু নাকি হ্যাঁ ভাইয়া, হ্যাঁ অ্যারে জি করাটা? ভাইয়া এটা। আচ্ছা, তো আমরা আবার একটু চলে যাই টপে, এটাকে সলিড করে ফেলি। সলিডটা কিভাবে করব, যেহেতু আমাদের এখানে কোনো রেফারেন্স নাই, তো হচ্ছে কি জি যে আমি একটা ইয়ে থেকে, শেপস থেকে একটা ইয়ে দিলাম, রেক্টেঙ্গেল নিব। হ্যাঁ, এখান থেকে কি একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। এই রেক্টেঙ্গেলটাকে জি আমরা ভাইয়া। দেখো এটা কত আছে, 12 ফিট সামথিং। হ্যাঁ, তো আমরা এটাকে হুম দেখো এই যে ভ্যালুটা, উইথ ভ্যালুটা এটা জি 12 ফিট ভাইয়া। সামথিং রয়েছে, তো এটা ধরো আমরা দিয়ে দিলাম 10 ইঞ্চি। ছোট হয়ে গেল না জিনিসটা? হ্যাঁ আচ্ছা, এটাকে আমরা একটু লক করে নিই যাতে অন্য কাউকে না ধরে। এটাকে এখন মুভ করে এখানে বসায় দিলাম, দেন বসানোর পর এটাকে এক্সট্রুড করে দিই কত, 6 ইঞ্চি। তাহলে হয়ে গেল না ও সলিড ওই দিকে অবজেক্টটা? ওকে ওকে ভাইয়া, জি জি ভাইয়া। একটু কালার ম্যাচ করে দিই। আচ্ছা, কালার ম্যাচটা কি দেখাইছিলাম গাইস, আমি কালার ম্যাচ করে একটার সাথে আরেকটার? না না ভাইয়া। আচ্ছা, আমরা চাচ্ছি যে এই অবজেক্টটা এটার কালারে হোক, এইটার কালার এই অবজেক্টের কালারে হোক, তাই না? জি এটা কিভাবে? তো প্রথমে হচ্ছে আমরা হচ্ছে এই যেটার কালারের সাথে ম্যাচ করব, প্রথমে এই কালারটাকে সিলেক্ট করব। হ্যাঁ, সিলেক্ট হুম করে যে অবজেক্টটাকে ওর সাথে ম্যাচ করব ওই অবজেক্টটাকে পরে সিলেক্ট করব। কি চেপে? হুম। কন্ট্রোল চেপে, ঠিক আছে? কন্ট্রোল হ্যাঁ, চেপ, আচ্ছা কন্ট্রোল ঠিক আছে চেপে ভাইয়া। এই হুম নরমালি মাইক্রোসফটের জিনিস আর কি, কন্ট্রোল চেপে সব সিলেক্ট করে না, ওইভাবে আর কি। হুম। প্রথমে যে অবজেক্টের সাথে ম্যাচ করব সেই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, দেন যাকে ম্যাচ করব তাকে সিলেক্ট করলাম। কি চেপে? কন্ট্রোল চেপে। এভাবে যদি আরো লাগতো, আরো অনেকগুলো ধরো অন্যান্য অবজেক্টকেও ম্যাচ কন্ট্রোল। করা লাগতো, ওগুলোকেও কি সিলেক্ট করে নিতাম। করে এই যে জাস্ট এই যে কালারের একটা অপশন দেখছি না আমরা, একে এখানে যাবো, যে কিছুই না, জাস্ট কি দিয়ে দিব, ওকে। দেখো সিলেক্ট করেছিলাম কাকে, একে, আবার ওই যে আমাদের র্যামটাকেও। সো র্যাম এই কালারে থাকবে, র্যামটাকে আবার ম্যাচ করে দিই র্যামটার সাথে। বুঝে গেল ব্যাপারটা? হ্যালো, বুঝতে পারলাম গাইস? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এটুকু করা লাগবে না আরেকটু আগাবো? এই পাশেরটাও দেখাই দিব এটা, জি ভাইয়া, আমরা আগাই। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন হচ্ছে এই পাশেও আমাদের কি লাগবে, একটা আমরা দেখলাম যে এই পাশেও আমাদের হচ্ছে কি ফাঁকা থাকবে না, এরকম আরেকটা অবজেক্ট লাগবে। তো আমরা হচ্ছে এটা থেকে কপি করে নিয়ে আসি। কপি করার সিস্টেম তো আমরা যাবি, শিফট চেপে কপি করলাম, দেন এটাকে আমরা রোটেট করব। এবার জেড এক্সিস এ ভ্যালু দিব কত, 90 ডিগ্রি। দেখো ভ্যালু দিলাম, এটা রোটেট হয়ে গেল। দেন এটাকে ওটার মধ্যে একটু সিলেক্ট ঠিক করি। হুম, তো এটাকে অ্যারে করব। আচ্ছা, কিছুই না, এটাকে অ্যারে করব। তো বলো এটার এক্সিস কোন কোন এক্সিস হবে, এটা কোন এক্সিস অ্যারে করব? এইটা হবে ভাইয়া, এইটা সরাইতে হবে। এটা একটু সরান ভাইয়া। হ্যাঁ কোন এক্সিস? মাইনাস এক্স ভাইয়া। মাইনাস এক্স, ভেরি গুড। মাইন আর তাহলে ওয়াইটা কি এখানে জিরো থাকবে, তাই না? ওয়াই এর কাজ তো শেষ নাকি? জি ভাইয়া। ওয়াই এর কাজটা যেটা, কারণ জি অনেক কিন্তু এই ভুলটা করি। হ্যাঁ, ওয়াই এর ভ্যালুটা আমরা চেঞ্জ করি না, পরে কিন্তু ভ্যালু দিয়ে যে উল্টা পুল্টা হয়ে যায়। তাহলে মাইনাস কত, 8 ইঞ্চি, তাই না? মাইনাস, হ্যাঁ কারণ মাইনাস 18। পজিটিভ দিলে তো ওইদিকে চলে যাবে, আমাদের তো এইদিকে দরকার, তাই না? জি ভাইয়া। আচ্ছা, কটা লাগবে আগেরটার মতো? ধরো এটাতে একটু কম দেখা যাচ্ছে, এটা তো 15টা দিয়ে দেখি, প্রিভিউ দিয়ে দেখি। 15টা দিয়ে কাজ হচ্ছে না, ধরো 20টা দিই। 20টা পিসটা আছে, বেশি হয়ে দেখো যাবে। দুইটা বেশি হয়ে গেছে, দুইটা আমরা ডিলিট করে দিতে পারবো। ঠিক আছে, সিলেক্ট করে ডিলিট করে দিলে একটা, এটাও বেশি হয়ে গেছে, ফাঁকা থাকবে। বুঝে গেল ব্যাপারটা গাইস? জি ভাইয়া, বুঝতে বুঝে পারছি। গেল না আমাদের জিনিসটা বড়? যেখানে মনে হচ্ছে বেশি ফাঁকা হয়ে গেছে, হ্যাঁ ভাই, এখানে আরেকটা দেয়া যায় নাকি? দেওয়া যায়, শিপ চেপে কপি করে এটা দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। ওকে ভাইয়া। তো হয়ে জি গেল ভাইয়া। আমাদের স্ল্যাব তৈরি। হ্যাঁ, এরপর আমরা কি করব? এখন এই টোটাল জিনিসটা তো প্রত্যেকটা আলাদা আলাদা, এটা আলাদা, এই রেলগুলো আলাদা, এই অবজেক্ট আলাদা, এই পুরো জিনিসটাকে আমরা এখন চাচ্ছি একটা করে ফেলতে। হ্যাঁ, তো একটা লক কিভাবে করবো, করব? জি ভাইয়া। এর জন্য যেটা হচ্ছে আমরা এই পুরোটাকে সিলেক্ট করব। হ্যাঁ, তো সিলেক্ট করার সময় আমরা একটা জিনিস শিখেছিলাম যে উইন্ডো ক্রসিং, তাই না? মনে আছে কি উইন্ডো ক্রসিং এর উইন্ডো ব্যাপারটা? শুধু কি ওর ক্লোজিং। মধ্যে যা, ওর মধ্যে যে থাকবে শুধু কি ওদেরকে সিলেক্ট করবে। হ্যাঁ, আমরা উইন্ডো হ্যাঁ ক্রসিংটা হ্যাঁ ক্লিক হ্যাঁ করে ভাইয়া, জি। ফেললাম। ক্লিক করার পরে সেটা হচ্ছে কি যে এটাকে পুরোটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে ফেললাম। দেখো শুধু কি আমরা যে অবজেক্টগুলো বানাইছি ওর বাদে অন্যগুলো কি সিলেক্ট করছে আর রেফারেন্স ফাইলটা? না
রেফারেন্স ম্যাট্রিক্স কিন্তু সিলেক্ট না না ভাইয়া করেনি। এটাকে সবগুলোকে সিলেক্ট করতে হবে। এই সবগুলোকে একটা অবজেক্ট বানাবো। তো কিভাবে? গ্রুপ করে ফেলবো। দেখো উপরে একটা অপশন আছে কি লেখা? গ্রুপ। গ্রুপ। গ্রুপে এখানে হচ্ছে গ্রুপ। হ্যাঁ, গ্রুপের নাম দিব, যেটা হচ্ছে কি, এটা হচ্ছে কি জিএফ স্ল্যাব। হ্যাঁ, জিএফ এর স্ল্যাব না, জিএফ স্ল্যাব, জি ভাইয়া। জিএফ স্ল্যাব একটা নাম দিয়ে ফেললাম। আচ্ছা, আমার লেখা একটু বেশি ঠিক আছে, তোমরা দেখে নিও। ওকে, আমরা পার্সপেক্টিভে যাই। দেখো এখন আমরা যদি এই অবজেক্টটাকে পিক করি, সম্পূর্ণ অবজেক্টটা কি হয়ে গেল? একটা হয়ে গেল। দেখতে পাচ্ছ? একটা হয়ে গেল না? যদি আমরা এতে পিক করি, এখানে যে পিক করি, হ্যাঁ ঠিক আছে, যেটাতে পিক করি পুরো অবজেক্টে কিন্তু একটা হিসাবে সে কাউন্ট করতেছে। এরপর আমরা কি এটাকে জাস্ট মুভ করে আমরা ওই যে রূপের জায়গায় বসায় দিব? পারবো না গাইস? ভাইয়া মুভ করবো কিভাবে? মানে এখান থেকে ভাইয়া এই যে মুভ করব জি কি, ভাইয়া। রেফারেন্স তো দেওয়াই আছে। হ্যাঁ তাই মেজারমেন্ট আর কি ভাইয়া, যে হ্যাঁ হ্যাঁ, এই যে মাপটা ধরো আমরা একটু স্ন্যাপটা অন করে নেই। ওইটা তিন। হ্যাঁ ওই আছে আমাদের। পয়েন্ট পয়েন্ট ধরে নিয়ে যাবো নাকি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই পয়েন্টটা এসে কোথায় বসবে? এই যে এখানে, হ্যাঁ তাই না? বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, এখন তাহলে মুভ করা লাগবে। মুভ বুঝতে করব পারছি, কত বলো তো? ভাইয়া। মুভ করব কতটুকু? আমাদের টোটাল কত? 12 ফিট 6 না? হ্যাঁ, তাহলে মুভ করব কত? ও নিজে 12 6 ফিট 6 ইঞ্চি 6। আছে, তাহলে কত? 12 ফিট না? দেখো পারফেক্টলি বসছে। 12 ফিট, জি ভাইয়া। আচ্ছা, আমি তো কাজ সম্পূর্ণ করিনি, তোমাদের জি। হয়তো তোমরা পুরোটা করছো। দেখো মিলে যাওয়ার কথা আর কি, কোনো গ্যাপ থাকবে না। ঠিক আছে, গ্যাপ আছে কোনো? না ভাইয়া। ঠিক আছে, তাহলে টোটাল কত হলো? 12 ফিট 6 আর কি। ওকে, বুঝা যাচ্ছে গাইস? ওকে ভাইয়া। জি এবার ভাইয়া যেটা বুঝতে হচ্ছে পারছি। গেটটা নিয়ে প্রবলেম, তাই তো অনেকে আছে। গেটটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে গেটে যে আমরা রেলিং আছে না গাইস, রেলিং রেলিং হুম। জি রেলিং ভাইয়া। দিয়ে করে ফেলবো। হ্যাঁ, কোন রকম জি গেট ভাইয়া, জি। দিয়ে। আর আমরা কিন্তু অনেক জিনিস চাইলে কিন্তু কোড তৈরি করতে পারি। গেটের গায়ে অনেক জিনিস লাগানো আছে, সেটা কিভাবে করতে পারি সেটা হচ্ছে কি, দেখো এখানে অনেক জিনিস তোমরা দেখো না, এখানে স্টার আছে। স্টারকে কিন্তু পরবর্তীতে চেঞ্জ করা যায়, অনেক শেপে নিয়ে আসা যায়। হ্যাঁ, মডিফাইতে যদি যাই, স্টারে কিন্তু অনেক চেঞ্জ করা যায়। স্টারকে আমি কেমন করব, হ্যাঁ, স্টারের বিভিন্ন জিনিসগুলো একটু চেঞ্জ করা যায়। এগুলো কিন্তু পরবর্তীতে আমরা যদি এক্সট্রুড করি, দেখো এটা কিন্তু একটা অবজেক্ট হয়ে গেল। এটাকে মুভ করে আমি গেটের মধ্যে যদি লাগায় দিই, দেখতে গেটটা আরেকটু সুন্দর হবে না নাকি? এটা কেমনে বানাবো সেটা জি পরের ভাইয়া। বিষয় নাকি, আগে তো তাহলে আমরা এটা, বানাই। হ্যাঁ হ্যাঁ সরি, বুঝতে টুটির পারছি জিনিস, জি মানে ভাইয়া, বুঝতে যেটা পারছি। হয়তো ঘাটাঘাটি করি নেই যেগুলো কি। হ্যাঁ, তারপরে এই যে আর্চ, আজ দিয়ে তো অনেক জিনিস বানানো যায়। হ্যাঁ, বানিয়ে ফেললাম। আচ্ছা, আজকে তো এক্সট্রুড করা যাবে না। আর অ্যাকচুয়ালি কিছু করা যাবে না, কারণ আজকে ইয়া নাই। হ্যাঁ, দেখো একটা সার্কেলকে এক্সট্রুড করে নিলাম, করে ছোটখাটো জিনিস, যে ছোট ছোট বোর্ড করা যায় না, হ্যাঁ ডিফল্ট, এটা কিন্তু আমরা বানাইতে পারি রেলিং জি এবং ভাইয়া, হচ্ছে কি এই ইয়ার হেল্প নিয়ে, এই যে শেপস এর হেল্প নিয়ে কিন্তু আমরা একটা গেট তৈরি করে ফেলতে পারি। কঠিন না গেটটা, বুঝতে পারছি ভাইয়া। ওকে ভাইয়া। এইভাবে বানানো হয়েছে। হ্যাঁ, খুব সিম্পলি ভাবে দেখো। হ্যাঁ, আমি যদি গেটটার দিকে একটু দেখাই, এই তো যেটার হেল্প নেওয়া হয়েছে সেটা হচ্ছে, প্রথম হচ্ছে রেলিং এর হেল্প নেওয়া হয়েছে। হ্যাঁ, যে রেলিং আছে না, রেলিং এর এই হুম। জিনিসটা কি, এটা হচ্ছে পোস্ট, এগুলো তো ফেন্সি, এগুলো হচ্ছে কি লোয়ার রেল, ওর উপরে এটা টপ রেল, তো নিচেরটা নাই। তো নিচেরটা নাই তার মানে কি, নিচেরটা আমরা রেক্টেঙ্গেল দিয়ে রেক্টেঙ্গেল তৈরি করে দিতে পারি না? পারি কিনা? ওকে ভাইয়া। হ্যাঁ, তো এই জি জিনিসটা কি, ভাইয়া এটা পারি। রেক্টেঙ্গেল তৈরি করে আমরা দিতে পারি কিনা? পারি না? পারি এই ভাইয়া। এই তো এইভাবেই তৈরি করে দিচ্ছি। তাহলে আমাদের মোটামুটি গ্রাউন্ডটা কমপ্লিট। হ্যাঁ, তো আজকে মনে হয় অনেকগুলো ওকে দিন ভাইয়া। কাজ বেশি জি। একসাথে দেখাই দিয়েছি।